আমি একটা কোম্পানি থেকে এসেছি। এই যে প্রোডাক্টটা দেখছেন, দিস ইজ রাশিয়ান প্রোডাক্ট। এটা আপনি যদি মাখেন 105% গ্যারেন্টি, আপনি ফর্সা হয়ে যাবে। আপনার আত্মীয় স্বজন দেখে জ্বলে খাঁকার হয়ে যাবে। আর আপনাকে একটা কথা বলি, এটা তো চশমা লাগিয়ে ছাড়া আপনাকে দেখতে পাবে না। এই প্রোডাক্ট শুধু আমার কাছেই থাকবে। আপনি যদি এই প্রোডাক্টটা মাখেন, আপনার চেহারা 3 দিনের মধ্যে ছাটা মারবে। লোককে ফর্সা পরে করিস, তুই আগে নিজে ফর্সা হত, তারপর মাল বিক্রি করতে আসিস। শালা কালু আছো দা। আচ্ছা আব্বা, একটা কথা বলবো। বলবে? সত্যি বলবো তো? বললাবে কি বলবি? এমনিতে বারা রোদে পেছন পেটে আচার হয়েছে। না থাকবে, তুমি রেগে গেছো। কি বলবি না কি বুঝবে না তো, তোর টুটের 5 চাপে আজান দিব। এরকম কিছু হয়নি। আমি তো একটা কথা জিজ্ঞাসা করতাম যে আমার বয়সে তোমার কয়টা গার্লফ্রেন্ড ছিল? এ কথা তুই তো আগে বলতে পারতি। বাল, তুমি পুরো কথা শুনবে না। খুব আগে জুতা ফুটা মেরে বসে থাকো, কমজোরি লেগেছে বারা। বলো না কয়টা গার্লফ্রেন্ড ছিল তোমার? তখনকার যুগে গার্লফ্রেন্ড ফালফ্রেন্ড ছিল না। আচ্ছা, আমি ভদ্র ছেলে ছিল বেটা। ভদ্র? তোমার যা চরিত্র পায়খানার মতন পবিত্র। তুই কি বললি বেটা, কি বললি? না বা কিছু বলিনি। বলো না কয়টা গার্লফ্রেন্ড ছিল তোমার? আগে বন্ধু ভাবো। দেখ বেটা, তোকে বন্ধু ভাবে বলছি। তখনকার যুগে লাউরা গার্লফ্রেন্ড ফালফ্রেন্ড কই, 3টা মাল ছিল। তোমাকে তো আমি বন্ধুই ভাবছি এখন। তো আমি একটা কথা বলবো আব্বা। আরে বেটা, বন্ধু ভাবি বল না। আমার না 3টে গার্লফ্রেন্ড আছে। ভাবছি 2টাকে বিয়ে করবো। দিবা কি? একটাকে বাড়িতে কাজ করবো আর একটা গেলে ঘুরে বেড়াবো। বিয়া করবা কা? দিবা না? কত দিন বাইরেছি বলতো বেটা, দেশের প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী আমি চিনি না খুব মারা। জানতে পারবি? জোসনাকে চিনো? তুমি আব্বার দিকে একটু মন দিবা, তাহলে তো জানতে পারবে যে জোসনাটা কে। বেটা কত জেরাবে? ছেলেমেয়ে পিকনিক করতে এসে গান তো ভালো বাড়ি শুনেছে। আমার কপাল আর পিকনিক ফিকনিক নাই, কাজই তো শেষ না, ভালো লাগা কাজ। হ্যালো স্যার, আমি ইন্দোনেশিয়া। হ্যালো স্যার, আমি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আমার বলছি, আপনার কাছে 2 মিনিট আছে? মাত্র 2 মিনিট আছে? আমি তো ডাক্তারের কাছ থেকে 7 দিনের ওষুধ নিয়ে এসছি, সব ওষুধ বাদ। আরে স্যার, মানে আমার সাথে কথা বলার মতো আপনার কাছে 2 মিনিট হবে? ও ঠিক আছে, বলো। হ্যাঁ স্যার, আপনি লাইফ ইন্স্যুরেন্স করে নিন। ঠিক আছে, এতে কি কি ফায়দা পাবো? ফায়দা বলতে স্যার, আপনি মরলে টাকা পাবেন। মরার পরে কি করে টাকা পাবো? তুই আমার সাথে যাবি নাকি উপরে? আরে স্যার, মানে আপনার পরিবার টাকা পাবে। আচ্ছা হ্যাঁ, আপনি কি একবারও ভেবে দেখেছেন আপনি মরার পরে আপনার বউ কোথায় যাবে? কালুর কাছে। হ্যাঁ, ওই শালি আজ সকালে কালুকে চোখ মারছিল, আমি আজ দেখেছি। ইন্স্যুরেন্স করবো না ভাই আমি। আরে স্যার, আপনি বুঝতে পারছেন না। আচ্ছা, আমরা যে টাকাটা দিব, ওই টাকাটা নিয়ে আপনার বউ আপনার ছেলে পিলেকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে পারবে। ছেলে পিলার সাথে তুই খালি দেখে নিস, তুই শালি কালুর সাথে সুখে শান্তিতে জীবন কাটাবে। আরে স্যার, নিজের বউয়ের ব্যাপারে এরকম করে বলতে হয় না। বউ বাড়িকে আলো করে। আচ্ছা, তাহলে কারেন্টের খরচা বেশি যাবে। হ্যালো, না আমি ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করি না, আমি লেবারে কাজ করি। তো লেবার লাগলে বল, আর বাল কোম্পানি যা হবে হবে, রিস্ক নিতে হবে। কিছু করি না আমি। চলবে বলছি আবার যা হয়েছে হয়েছে, ছাড়ো ওইসব, আমার বিষয়টা দিয়ে দাও। তোর যা চেহারা মার্কেটে চলবে না। কেন কি কমই আছে গো আব্বা? আমার 2খান হাত আছে, 2খানটা খাতরা পা আছে, 2টা চোখ আছে, আর সব থেকে বড় কথা, আমার একটা খাতরা ম্যাচিং আছে। বিয়া করবা কা? বাচ্চা, তুই আগে নিজের পায়ে দাঁড়া, তারপর তো তোর বিয়ে দিব। হ্যাঁ, দাঁড়ানো তো নিজের পায়ে। ওর বাচ্চা বয়সে তুই বিড়ি সিগারেট খাওয়া ধরেছি, আমার মেয়ে ছেলের পেছনে লাইন মেরে বেড়াচ্ছি। আরে দেখ, তোর বড় ভাইকে দেখ, বিড়ি সিগারেট তো দূরের কথা, কোন মেয়ে ছেলের পেছনে ঘুরে না, বেটা ছেলের পেছনে ঘুরে না। হ্যাঁ দাদু, ঠিকই বলেছো দাদু। তোমার ছোট বেটা প্রচুর জায়গা হয়ে গেছে। দেখলো 3টে ছুরির পেছন ঘুরে বেড়াচ্ছিল।